জয় হিন্দ ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য রুট অফ সাকসেস। গতকাল থেকে ডব্লিউপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর ইন্টারভিউ শুরু হয়েছে। আজকে যে বিষয়টি বলবো, যারা আজকে থেকে ইন্টারভিউ দিতে যাচ্ছ বা চলে গেছো এবং যাদের এখনও ইন্টারভিউ বাকি আছে, অবশ্যই কিন্তু আজকের ভিডিওটি তোমরা দেখে নাও ভালো করে। দেখো, ডব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ হচ্ছে, এবারে ইন্টারভিউতে কিন্তু একটা বিশেষ ফর্ম কিন্তু দেওয়া হচ্ছে। যে ফর্মটি ফিল আপ করতে হবে কিন্তু তোমাদের অত্যন্ত সন্তর্পে, এবং কি কি লিখতে হবে সেই জায়গায় কিন্তু আমি ডিটেলসে তোমাদের বলে দেবো। দেখো, ফর্মটি আমি এই সাইডে বাঁদিকে আমার নিয়ে আসছি, ফর্মটা ভালো করে দেখে নাও। দেখো, ফর্মে ভাষা দুটো প্রদত্ত হয়েছে, একটা হচ্ছে বাংলা ভাষা এবং একটা হচ্ছে নেপালি ভাষা। এই দুটো ভাষাতেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, ইংলিশে কিন্তু কোনো কিছু লেখা যাবে না। প্রথমে দেখো, তোমার নিজের নাম লিখতে বলা হয়েছে। নিজের নামটা কিন্তু পরিষ্কার বাংলায় লিখবে, যে নাম তোমাদের সেই নামটা লিখবে, বাংলাতে লিখবে। নেক্সট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার। মনে করো কারোর অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার যদি 305454 হয়, তাহলে কিন্তু সেটা 305454 লেখা যাবে না। বাংলায় যেটা হয় 305454, এইভাবে কিন্তু ফর্মটা কিন্তু লিখতে হবে, কারণ টোটালটা কিন্তু বাংলায় লিখতে বলা হয়েছে। তারপরে হচ্ছে তোমার অভিভাবক। দেখো, পিতা, মাতা অথবা স্বামীর নাম, যাদের যে গার্জিয়ান, তোমার বাবা গার্জিয়ান হতে পারে, তোমার মা গার্জিয়ান হতে পারে, অনেকে ম্যারেড যারা আছো, আমার লেডি কনস্টেবল ক্যান্ডিডেটরা যারা আছো বোনেরা, তাদের স্বামী গার্জিয়ান হতে পারে, তাহলে তার নামটা কিন্তু লিখবে। বাবার নাম অথবা মায়ের নাম, যার যা গার্জিয়ান সেটা লিখবে। কেউ যদি স্বামীর নাম লিখতে চাও লেডি ক্যান্ডিডেটরা, তাহলে সেটা কিন্তু লিখতে পারো, কিন্তু টোটালটা লিখতে হবে বাংলাতে। নেক্সট হচ্ছে তোমার শখ। দেখো, শখ মানে হচ্ছে হবি। এই জায়গায় কিন্তু লিখতে হবে তোমার হবি কি, বাংলাতে লিখবে। কারো গার্ডেনিং হতে পারে, কারো ডায়েরি রাইটিং হতে পারে, কারো রানিং হতে পারে, কারো ফিজিক্যাল ফিটনেস হতে পারে, কারো সুইমিং হতে পারে, কারো ক্রিকেট খেলা হতে পারে, কারো ফুটবল খেলা হতে পারে। যার যে বিষয় হবি সেইটা লিখবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলো যে আমার কোনো হবি নেই, এই বিষয়টা অনেকে আমাকে বলেছো, তাহলে এখানটা লিখবে যে আমার নির্দিষ্ট কোনো শখ অবলিক হবি নেই, এইটা লিখতে পারো। কারণ হবি যেটা লিখবে সেইখান থেকে কিন্তু ইন্টারভিউ আধিকারিক স্যার ম্যাডামরা কিন্তু প্রশ্ন করতেই পারে কিন্তু। তাহলে এটা মাথায় রাখবে, যে হবিটা এখানে লিখবে সেই বিষয়ে কিন্তু পর্যাপ্ত তথ্য কিন্তু তোমার জানা বাঞ্ছনীয়। নেক্সট হচ্ছে তোমার প্রিয় খেলা কি। ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, বা অন্যান্য খেলা হতে পারে, হাই জাম্প, লং জাম্প, দৌড় হতে পারে। এইগুলো তোমার যেটা তোমার প্রিয় খেলা, সেই খেলাটা এখানে লিখবে। লাস্ট হচ্ছে তোমার জেলার দর্শনীয়, তোমার জেলার দর্শনীয় ঐতিহাসিক এরকম কিছু স্থান, তুমি যে জেলা থেকে বিলং করো, উত্তর চব্বিশ পরগনা হোক, মুর্শিদাবাদ হোক, দক্ষিণ চব্বিশ পরগনা হোক, হাওড়া, হুগলি, দার্জিলিং, যে জেলাতে বিলং করো, জেলার নাম লিখবে, কমা দিয়ে লিখবে ঐতিহাসিক স্থান। তোমার জেলায় যা ঐতিহাসিক স্থান আছে সেইটা লিখবে। জেলার দর্শনীয় স্থান দুটো, এরকম দুটো দুটো করে কিন্তু লিখবে। লাস্ট হচ্ছে তোমার স্বাক্ষর, সিগনেচারটাও কিন্তু পুরোটা বাংলাতে করবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। যারা কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং, শিলিগুড়ি এইসব জায়গা থেকে যারা বিলং করছো, যারা নেপালি ভাষায় পরীক্ষা দিয়েছো, তারা কিন্তু নেপালিতে এই বিষয়গুলো কিন্তু লিখতে পারো। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যে ফর্মটা, এই যে ফর্মটা দেওয়া হচ্ছে, খুব সন্তর্পে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। একটা ফর্ম যদি তুমি কোনো কারণে নষ্ট করে পড়ো, নতুন ফর্ম দেবে কিনা তোমাকে এই বিষয়ে কিন্তু কোনো নিশ্চয়তা নেই। যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে স্যার ম্যাডামরা সেটা ডিসাইডেড করবেন। তাই ইন্টারভিউ ফর্মটা ভালো করে ফিল আপ করবে, এবং সকলকে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, অনেক অনেক বেস্ট অফ লাক সবাইকে। জয় হিন্দ।